কচু, এটাকে এক একজন এক এক নামে ডাকে। তো মান কচু, পানি কচু, যে নামে ডাকুক না কেন, আমি ছোট করে কচুই বলি। যাই হোক, সে কচু আজকে রান্না করব। কচুতে প্রচুর আয়োডিন আছে। আমরা জানি কচু বেশি করে খেলে গলগণ্ড রোগ থেকে আমরা বাঁচতে পারি। আর এই কচুটা আমার খুবই পছন্দের একটা খাবার। আমি কিন্তু প্রায় এই কচুটা রান্না করি। কচুগুলো আমি কাটার আগে ভালো করে কিন্তু একবার ধুয়ে নিয়েছি, কারণ যেহেতু এটা খালে বিলে হয়, তাই এটার মধ্যে প্রচুর ময়লা থাকে। এটাকে কাটার আগে একবার আমি ধুয়ে নিয়েছি। তারপর যখন আমি কাটলাম বেছে টেছে আবার আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম। আজকে আমার গ্যাসের পাওয়ার খুবই কম, রান্না কখন হবে তা বলতে পারছি না, তবে অনেকটা সময় নেবে সেটা বুঝতে পারছি। কচুটা আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে। তারপর সেদ্ধ হওয়ার পরে নামিয়ে নিলাম। আর সবসময় এটাকে আমি একটু ব্লেন্ড করে নিই। আজকে আর ব্লেন্ড করে নেব না, কারণ ব্লেন্ড করে নিলে সেটা ভর্তা হয়ে যায়, আর আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি একটু কচুটা আস্ত আস্ত থাকলে খেতে মজা লাগবে। কচুটাকে আমি বাগার দেবো, তাই আমি পেঁয়াজ আর রসুনের কুচি নিয়ে নিয়েছি। এরপরে মাংস রান্নার যে মশলাগুলো আছে, এলাচি, দারচিনি, তেজপাতা, কালো জিরা, হলুদ, মরিচ, ধনে, গরম মশলা, সবগুলো আইটেমই আজকে আমি এই কচু রান্নায় ব্যবহার করব। সবগুলো আইটেম আমি সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার কচুগুলো কিন্তু পুরো একদম গলে যায়নি, একটু আস্তে আস্তে থেকে গেছে। আর কচুর কালারটাও কিন্তু দারুণ হয়েছে, তেমনি খেতেও কিন্তু হয়েছে দারুণ মজা। আপনারা যদি এখনও কেউ ট্রাই না করে থাকেন, তাহলে অবশ্যই বাসায় একদিন রান্না করবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।